আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে। আর দেবীর এবার দোলায় গমন। আর বেশি কি বৃত্তান্ত আমি বলতে চাই না, আমি বিজ্ঞ নই, আমি অজ্ঞ। এর মধ্যেই মনে রাখতে হবে, আমরা 1 বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবেন। আর মা সমানের সাথে আগে গণপতি আসে। গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো। গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে। আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসে, নবরাত্রি আসে, কালী পুজো আসে, তারপর দেওয়ালি আসে, ছট পুজো আসে, জগদ্ধাত্রী পুজো আছে। মাইনরিটিদের প্রোগ্রামগুলো হয়ে গেছে। খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে। আমরা যতই আধুনিক হই, মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না। পাঁচিকেতে যারা তৈরি করেন তারা কিন্তু এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এসব মেনেই করে। ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ ওঠে, জাস্ট একটা সুতোর মতো, ওই চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা হয়। আমাদের এখানেও দেখবেন মহালয়া, অমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ, চলে আসে দেবী পক্ষ। কালী পুজো হয় আবার অমাবস্যায়, লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায়। সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে, আকাশ জড়িয়ে থাকে। আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, সবুজ, জল, সবকিছু নিয়েই আমাদের সবকিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের 10ম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। ছাত্রীদের পড়াশোনার সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না, বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের। আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি, সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজি লকারে থাকতো, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না। ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন। এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে।